সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব। আর আজকে যে বিষয়ে কথা হবে সেটি হলো লিউকোপিনিয়া বা নিউট্রোপিনিয়া। বেসিক্যালি আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলস, যাকে সংক্ষেপে ডাব্লিউবিসি বলা হয়, এই ডাব্লিউবিসি আমাদের শরীরে 4,000 থেকে 11,000 প্রতি মাইক্রোলিটার ব্লাডে থাকে। এটা হলো তাদের নর্মাল নাম্বার। যদি কোনো কারণে এই ডাব্লিউবিসির নাম্বার 4,000-এর কম হয়ে যায়, তখন যে কন্ডিশন তাকে বলা হয় লিউকোপিনিয়া, অর্থাৎ শ্বেত রক্তকণিকার কম হয়ে যাওয়া। তো আজকের এই ব্লগে কথা হবে যে কি কি কারণে শ্বেত রক্তকণিকার নাম্বার আমাদের শরীরে কমতে পারে। তো প্রথম যে কারণটি আসছে, খুব কমন একটি কজ, সেটি হলো নিউট্রিশনাল। অর্থাৎ যদি কারোর প্রপার নিউট্রিশন না হয়, সেই কারণে তার শরীরে কিছু ভিটামিনের ডেফিসিয়েন্সি হতে পারে, যার মধ্যে একটি হলো ভিটামিন B12 আর একটি হলো ফোলেট। সো যদি কারোর কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে B12 বা ফোলেট ডেফিসিট হয়, তার ডাব্লিউবিসি কাউন্ট কিন্তু নর্মালের থেকে কম হতে পারে। নেক্সট আরেকটি খুব কমন কজ আমরা যেটা দেখে থাকি সেটা হলো পোস্ট ভাইরাল ইলনেস। হয়তো কোনো ভাইরাল ইনফেকশন হলো, তারপরে দেখা গেল সাময়িকভাবে রোগীর ডাব্লিউবিসি কাউন্ট লো থাকছে, তো সেটা সময়ের সাথে ধীরে ধীরে রিকভার করে যায়। কি কি ভাইরাল ইনফেকশন হতে পারে? যে কোনো রকম ভাইরাল ইনফেকশনই হতে পারে, তবে যেগুলি খুব কমনলি দেখা যায় যেমন ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, কোভিড, এছাড়াও HIV, হেপাটাইটিস, এপস্টেন বার ভাইরাস, সেরকম বেশ কিছু ভাইরাস আছে যেগুলির ইনফেকশনের পরে বা ইনফেকশন চলাকালীন নিউট্রোফিল কিন্তু লো থাকতে পারে। নেক্সট আরেকটি কজ থাকতে পারে, সেটি হলো অটো ইমিউন ডিজিজের মধ্যে খুব কমন একটি ডিজিজ হলো SLE বা সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। আরেকটি ডিজিজ হলো রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। সো এই ডিজিজগুলির ক্ষেত্রে শরীরের মধ্যে বেশ কিছু অ্যান্টিবডি উৎপন্ন হয়, যেগুলি আমাদের শরীরের নিজস্ব কিছু স্ট্রাকচারকে ধ্বংস করে এবং অনেক ক্ষেত্রেই সেটি ব্লাডের সেলসকেও ডেস্ট্রয় করতে পারে। তার জন্যও কিন্তু লিউকোপিনিয়া বা নিউট্রোপিনিয়ার মতো কন্ডিশন তৈরি হতে পারে। পরবর্তী যে কজটি দেখা যায় সেটি হলো বিভিন্ন রকম ড্রাগসের মধ্যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টি কনভালসেন্ট মেডিকেশনস থাকতে পারে। এছাড়াও অ্যান্টি থাইরয়েড বা অ্যান্টিসাইকোটিক এরকম কিছু মেডিকেশনসও দেখা যেতে পারে। কখনো দেখা যায় যে কিছু ইমিউনোসাপ্রেসেন্ট মেডিকেশনস আছে, যেমন অ্যাজাথায়োপ্রিন বা আপনার কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগ যেরকম মিথোট্রেক্সেট, এগুলিও কিন্তু ডাব্লিউবিসি কাউন্ট কমাতে পারে। এই মিথোট্রেক্সের ড্রাগটি সবসময় যে ক্যান্সারে ইউজ হয় এমন নয়, এটি কিন্তু অন্যান্য কিছু অটো ইমিউন বা রিউমাটোলজিক্যাল ডিজিজেও কিন্তু অনেক সময় ইউজ হয়ে থাকে। সো এই ড্রাগসগুলিও কিন্তু ডাব্লিউবিসি কাউন্টকে কমাতে পারে। নেক্সট আরেকটি কন্ডিশন হলো হাইপারস্প্লেনিজম, অর্থাৎ যখন স্প্লিন নর্মালের থেকে সাইজে বড় হয়ে যায় এবং বেশি কাজ করতে থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু ডাব্লিউবিসির কাউন্ট কিন্তু লো হতে পারে। নেক্সট যে কজে দেখা যায় ডাব্লিউবিসির কাউন্ট লো হতে পারে সেটি হলো বোন ম্যারো সাপ্রেশন। বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে একটি হলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে একটি কন্ডিশন আছে। কখনো বোন ম্যারোতে কোনো মেটাস্ট্যাসিস বা অন্য কোনো টিউমার বা ক্যান্সার যদি ছড়িয়ে যায়, তার থেকেও হতে পারে। ব্লাডের যে ক্যান্সার, যেমন লিউকিমিয়া বা লিম্ফোমা, এই কন্ডিশনগুলিতেও কিন্তু বোন ম্যারো সাপ্রেশন হতে পারে এবং ডাব্লিউবিসি কাউন্ট কম হতে পারে। এছাড়াও রেডিয়েশন বা কিমোথেরাপি যাদের চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বোন ম্যারো সাপ্রেশন হতে পারে। এবার কিছু রেয়ার কজে আছে। রেয়ার কজের মধ্যে একটি হলো কিছু কনজেনিটাল কন্ডিশন আছে, যেমন কসম্যান সিনড্রোম, সেরিয়াক হিগাশি সিনড্রোম, এরকম বেশ কিছু রেয়ার কজ আছে যেগুলো কিন্তু ডাব্লিউবিসি কম হওয়া বা লিউকোপিনিয়ার জন্য দায়ী হতে পারে। তো যদি এই রিলেটেড আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই নিচে কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ব্লগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আর ব্লগটি কেমন লাগলো একটি কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকমই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে। Till then, take care and stay fit, be healthy. Thank you.